হ্যালো সবাইকে, এই যে রুগীর মাছ রান্না করবো, যে দেখুন। আর এই ফলি মাছটা কাটতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট, মানে এর আঁশ ফেলানো মুখের কথা না, যত কাজবাজ করি সব থেকে বড় কষ্ট হয়েছে এই মাছের আঁশ ফেলানো। তাও দেখেন এই দুটোটা কিন্তু থাইকেই গেছে, যা আমি উঠাইতে পারি নাই। তো মানে রুগীর মাছ বললাম, কিন্তু এটা কিন্তু মানে রুগীতেই খাইলে উপকার বেশি হয়, আপনারা জানেন। তো এইটা আমি এখন রান্না করবো, পাতলা ঝোল করব, সঙ্গে থাকবেন। আর যারা ফলি মাছ খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মতন এই যে কষ্ট কার কার আঁশ টেস্ট সহ আজকে রান্না করবো, এই যে দেখুন। তো এই মাছটা প্রথমেই আমি দিয়ে দিলাম এই যে হলুদ, দিয়ে দিলাম আমি লবণ। এবার একদম ভালোভাবে মাইকে ঝুঁককে ভাজগে নেবো আমি সুন্দর করে। তো মাছটা ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিছি, এখন আমি মাছটা ভেজে নেব। আর এটা ভাজতে হবে কিন্তু সাবধানে, ঠুস করে চোখে চলে যাবে, আর চোখও কিন্তু ফুস করে উড়ে যাবে। তো দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এরকমই ভেজে নিয়েছি, এই যে হালকা, যেহেতু এটা জিয়াল মাছ, তো এরকম ভাজলেই ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দেবো এই যে দেখুন কড়াই, আর ওইটা কিন্তু ফ্রাই প্যানটা আমি সরিয়ে রাখলাম, কারণ আমি রান্নাটা এইটাই করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো আমি জিরা। আর এতে কিন্তু কোনো মশলা দেবো না, একদম হালকা পাতলা ঝোল হবে, যেহেতু জ্যাতা মাছের ঝোল করব আমি। আর এখন আমি দিয়ে দেবো এই যে বেগুনগুলো, দেখুন। আর এই মাছটা কিন্তু সত্যিই বেগুন দিয়ে খেতে, কিন্তু যে কোনো মানে জ্যান্ত মাছ কিন্তু বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু ভালো লাগে। আর এটা রুগীর জন্য তো, মানে যাদের রুগী বলতে যাদের পাতলা পায়খানা আছে তাদের তো এটা খুবই ভালো, যদিও বা হাস্যকর, কিন্তু কথাটা কিন্তু একদমই সত্যি কথা। যাদের শরীর দুর্বল তারা যদি এইসব মাছ খায় তাদের কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হয়। তো দিয়ে দেবো আমি হলুদ, মরিচ, লবণ। আর আপনারা যতই মানে যতদূর সম্ভব এটা একদম কম মশলায় রান্নাটা করবেন, তাহলে কিন্তু এই মাছটার গুণাগুণ বজায় থাকবে। তো দিয়ে দিলাম কিন্তু আমি হলুদ, মরিচ, লবণ সবটাই। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর এইসব পাতলা ঝোলে কিন্তু আমি তরকারিটা নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি মাছটা আগে উপর থেকে এই যে দেখুন দিয়ে দিই, তারপর কিন্তু আমি সবসময় জলটা দিই। তাহলে কিন্তু এই মাছটা বেশ একটা অন্য রকমের স্বাদ লাগে, খেতেও ভালো লাগে। তো মাছটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম, দেখলেন। তো জলটা দিয়ে দিলাম, এখন আমি এটা 15 মিনিটের মতন ঢাকা দেবো, আর একটু জল দেবো। 15 মিনিটের মতো এটা রান্না করলে কিন্তু হয়ে যাবে, এই যে। আর আমি জল দেবো না কিন্তু। আপনারা যদি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে খেতে। এই যে দেখুন আমি ফিরে এলাম কিন্তু 15-20 মিনিটের মতো মানে রান্না করার পরে। তো এখন আমি দিয়ে দেবো মানে জিরা বাটা। আর এটা কিন্তু আজকে আমি শুধু এই জিরা বাটা দিয়েই রান্নাটা করলাম, কারণ এই মাছটা কিন্তু শুধু জিরা বাটা দিয়ে রান্না করলেই খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু জ্যাতা ফলি মাছ। আর ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি আর 5 মিনিটের মতো মানে রান্না করে নামিয়ে নেব। তো কমপ্লিট হয়ে গেল ফলি মাছের ঝোল। তো আজকের এই ফলি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন। আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে অপু কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।